হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো ফাইনালি রাতের বেলা চলে আসলাম হাঁস নিয়ে। হাঁস ভিজাইছি কিন্তু অনেকক্ষণ আগে, তো ভিজানো শেষ, উঠাই ফেলবো এখন, ধোয়া শেষ, পুরো ক্লিন করে ফেলছি। হ্যাঁ, আর এখানে পেঁয়াজ কাটা, মরিচ কাটা সব নিয়ে আসছি। একবারে মাখায় বসাবো, মানে কোনো কষানো টষানো হবে না, একবারে মাখায় বসাবো। হ্যাঁ, আজকে মানে কষাবো না, কষাইতে আসলে অনেক দেরি হয়, আর মাখানোটাও কিন্তু মজা হয়। হ্যাঁ, আর এখানে আমার পেঁয়াজ টেয়াজ সব দেওয়া হয়ে গেছে, কাঁচামরিচ দিব কিছু, কারণ একটু ঝালের জন্য। আর এটা কালকে রাত্রের ভিডিও, আজকে আপলোড দিতেছি। রান্নাটা কিন্তু সেই সেই ছিল। হ্যাঁ, আমি হাড্ডিগুলো বেছে বেছে খাইছি, আর কিছু মাংস দুইজনের জন্য আলাদা করছি। হ্যাঁ, তো আদা বাটাও শেষের দিকে আইনা বা মানে ব্লান্ডার করতে হবে। আর এই যেখানে কাঁচামরিচ দেওয়া হয়ে গেছে, হলুদ মরিচ সব দিয়ে দিছি, মশলা টশলা সব দেওয়া হয়ে গেছে। কারণ কি, আমার কিন্তু হেল্পিং হ্যান্ড নেই, ঠিক আছে, আমারটা আমারই করতে হয়। এর জন্য আমি যতটুকু চেষ্টা করি বা পারি আমি ততটুকুই করি। বাকিটা আল্লাহর উপরে। তোমরা আমার একটু সাপোর্ট করো, এতটুকুই যথেষ্ট। আল্লাহর মতো তোমরা যথেষ্ট সাপোর্ট করছো, সাপোর্টে এই পর্যন্ত এই জায়গাটায় আসছি। তো এখন সেদিন খাইতে মন চাইছিল হাঁসের মাংস, সেদিন খাই নাই, তো আজকে রাতের বেলা আমার মন হয়েছে খাইতে, আমি খাবো। আর আজকে সারাদিনই বৃষ্টি। হ্যাঁ, আজকে সারাদিনই বৃষ্টি। হ্যাঁ, বৃষ্টি তোমার একটু পরে দেখাইতেছি কেমন বৃষ্টি, মানে সেই রকম বৃষ্টি আসছে বাহিরে। হ্যাঁ, আর এখানে সুন্দর করে মাখায় আমি একটু মেরিনেট করার জন্য রেখে দিব, ঠিক আছে। আর এই যে বক্সগুলো সব এখন ফ্রিজে ঢুকে রাখবো, আর এখানে মেরিনেট করার জন্য আমি রেখে দিচ্ছি। 10-12 মিনিট থাক, মেরিনেট হোক একটু, তারপর আমি বসাইতেছি। যেহেতু আমি মাখায় বসাইছি জিনিসটা, একটু মেরিনেট করার জন্য রাখছি। তাই এই যে ফ্রিজে মালটা রাখছিলাম, মালটা যে কেটে মেটে দিব আমার খেয়ালই নেই। আসলে অনেক সময় খেয়াল টেল থাকে না, ভুলে যাই, ঠিক আছে। তো এই যে বৃষ্টি দেখো, দেখছো, পুরোপুরি বুঝতেছো না যাই না, কিন্তু রাতের বেলা বৃষ্টি, 9:30 বাজে। তো আমার মেরিনেট হয়ে গেছে, আমি চুলার সামনে চলে আসছি। এই যে এখন বসাই দেবো, আর হালকা পানি দিছি, এই পানিতেই হবে, আর পানি দেওয়া লাগবে না। আমি বোতল থেকে পানি দিয়ে দিছি যতটুকু পরিমাণ দরকার, মানে হাত মুছে দিছে, হাত ধুয়ে দিছি, ওইটাতেই দেখবো অনেক পানি উঠবে। আর এমনিও পানি উঠবে, মুরগি থেকেও পানি উঠে, সব কিছু থেকেই পানি কম বেশি উঠে। আর এটা তো চীনা হাঁস। হ্যাঁ, হাঁস তো, হাঁসের বলতে চীনা হাঁস এটা। আর বাইরে যে বৃষ্টি, জানালাটা খুলে রাখছি যেন একটু গন্ধটা বের হয়ে যায়, আর সেই রকম গন্ধ আসছে। চীনা হাঁস আসলে মজা, কিন্তু এটা বাড়তি ছিল না। এটাও 3.5 কেজির মতো ওজন ছিল, কিন্তু এটা বাড়তি ছিল না, এটা আবাড়তি একটা হাঁস ছিল। খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, আর মশলাপাতি মানে সেই রকমভাবে গেছে মাংসের ভিতরে। আমি মানে প্রতিটা বাইটে বাইটে আমার কাছে ভালো লাগছে। আর আমি হাড্ডিই খাইছি, মাংস খুব কম খাইছি, হাড্ডিটাই খাইছি, কারণ হাড্ডিটা আমার কাছে সবসময় ভালো লাগে। আর যাই কিছু রান্না করি আমি হাড্ডি আগে খুঁজি, এটাই তো আমার একটা অভ্যাস। এখন কার কার হাড্ডি ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানাবা। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবা। আর বেশি করে ঝাল দিছি, অনেক বেশি ঝাল দিছি, 4 চামচ শুকনো মরিচের গুঁড়া দিছি। হ্যাঁ, আর আমার গরম মশলা তো আছে, আধুনিক গরম মশলাতে দেওয়া হয়েছে, ওইটা ছাড়া তো আসলে হবেই না। তো ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।